ব্রাদার রাহুল, ব্রা রাহুল, সিস্টার রাহুল, অনেকেই অনেক কথা বলেন। আমি সেইভাবে বলবো না। আমি বলবো ব্রাদার রাহুল বাংলাদেশে কখনোই আসবে না। কেন আসবে না? কারণ ব্রাদার রাহুলের মধ্যে ডিবেট করার মতো, বহস মুবাহাসা করার মতো যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতার কোনো একটা অংশ নেই। কোনো একটা জুজ বা আজজা নেই। ব্রাদার রাহুল কি নিয়ে আলোচনা করবে বলেন? হাদিস নিয়ে? হাদিস পড়তে জানে? কোরআনের আয়াতি কারিমা নিয়ে? আয়াত পড়তে জানে? সূরা ফাতিহাটা যে ব্যক্তি বিশুদ্ধভাবে পড়তে পারে না, সেই ব্যক্তি ডিবেট করার জন্য বাংলাদেশে আসবে? কখনোই আসবে না। আর আসবে না বলেই তো আকাশ কুসুম কল্পনার ন্যায় একটি শর্ত দিয়েছে। সেই শর্তটা কি? জাতীয় মসজিদ হতে হবে। ঠিক আছে, মুফতি রাকিবুল ইসলাম সাহেব মেনে নিলেন। আপনি যেহেতু আপনাদের আহলে হাদিস মাদ্রাসায় বসবেন না, জাতীয় মসজিদে বসবেন। ঠিক আছে, মান লিয়া, জাতীয় মসজিদে আসেন, বসবো আমি। তো মুফতি রাকিবুল ইসলাম সাহেব বললেন যে আপনি তো জাতীয় মসজিদে বসবেন, আমি মেনে নিয়েছি। এখন আপনি একটু বিচারক সিলেক্টেড করেন, কারা সেখানে বিচারক হিসাবে কাজ করবে। তো বলল যে আপনি বলেন। তো মুফতি রাকিবুল ইসলাম সাহেব বললেন যে আপনাদের ঘরানার, হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব থাকতে পারে, শায়েখ জাকারিয়া থাকতে পারে। ওমা, হাতে এটাও মানে না, তাহলে কে থাকতে পারে? এখানে বিচারক হিসেবে থাকবে জাতীয় মসজিদের ইমাম ও খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম, থাকবে আব্দুল মতিন সাহেব দামাত বরকাতুহুম, থাকবে আরো পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি ওসমানী। ওমা, এই ডিবেটে তকি ওসমানী সাহেব আসবেন? কি আশ্চর্য কথা! মানে কি ধরনের শর্ত সারাইত একটু চিন্তা করেন। মানে বলতে পারতেছে না ভাই, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো হাদিস পড়তে পারি না, আমি তো সনদ সম্পর্কে বুঝি না, আমি তো রিজাল্ট শাস্ত্র জানি না, হাদিসের উসুল নিয়ে আমার কোনো পড়াশোনা নেই, ভাই তুই আমার আল্লাহকে ওয়াস্তে মাফ কর, এই কথাটা বলতে পারতেছে না। এই জন্য কেটে যাওয়ার জন্য সে এমন শর্ত করেছে যেটা আকাশ কুসুম কল্পনা। এই ব্রাদার রাহুলের ব্যাপারে এই ধরনের শর্ত আরও শুনেছি। ব্রাদার রাহুল বিয়ে শাদী করতে পারে না, যতটুকু শুনেছি। সে নাকি নপুংস, মানে তার এই বংশ বিস্তার করার মতো যেই মেশিন, সেটা নাকি বিকলঙ্গ, সেটা নাকি কোনোভাবেই কাজ কাম করে না, এমনটা আর কি শুনতে পাচ্ছি, জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো ব্রাদার রাহুলকে যখন পারিবারিকভাবে বা সামাজিকভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, বিয়ে শাদী করানোর কোনো পর্যাপ্ত বয়স হয়েছে, তখন ব্রাদার রাহুল নিজে বাঁচার জন্য, মান ইজ্জত রক্ষা করার জন্য সে নাকি এই কথা বলেছে যে আমি বিয়ে করব, তবে যেই বিয়েতে সরাসরি নরেন্দ্র মোদী অ্যাটেন্ড করবেন, উপস্থিত থাকবেন, সেই বিয়েটা আমি করবো। এছাড়া আমি বিয়ে করবো না, মানে আমার বিয়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে হবে। এক তো হিন্দু মুসলমানের, সে নাকি মুসলমান দাবি করে, আবার তার বিয়েতে নাকি হিন্দু দাওয়াত, মানে হিন্দু আসবে, এমনটা সে চাচ্ছে। আসলে এটা কিন্তু আকাশ কুসুম কল্পনা। মানে নিজেকে নিজে বাঁচানোর জন্য সে এমন শর্ত করেছে যে প্রধানমন্ত্রীও আসবে না, তার বিয়েও হবে না। কথা বুঝেন নাই? সে যদি জিজ্ঞেস করে তাকে বলা হয় যে বিয়ে করলো না কেন, প্রধানমন্ত্রী আসেন, তা বিয়ে করবো কেমনে? হ্যাঁ, তো যাকে এখন মুফতি রাকিবুল ইসলাম সাহেব যখন তার সাথে ডিবেট করতে চাচ্ছে, এই ব্রাদার রাহুল যখন আলোচনা করতে চাচ্ছে, ডিবেট করতে চাচ্ছে, তো মুফতি রাকিবুল ইসলাম সাহেব ব্যক্তি জানতে চাইলেন কোন ব্যক্তিকে নিয়ে আসবেন, পরিচালনা কারা করবে, বিচার কারা করবে, বিচারক হিসাবে কারা থাকবে। তখন তকি উসমানী সাহেব থাকবে। এখন তকি উসমানী সাহেব আসবেও না, ডিবেট হবে না। বুঝেন না এই ব্যাপারটা কিরকম সলচাতুরি আর প্রতারণা এই সমস্ত কথিত আহলে হাদিসরা করতে পারে? হ্যাঁ, একটা পৃষ্ঠা আহলে হক ওলামায়ে কেরামের লিখিত, সেই পৃষ্ঠা মাহফিলে পড়ে শোনাচ্ছে, আগে কি পরে কি তা শোনাচ্ছে না, মাঝখান দিয়ে একটু শোনাচ্ছে। হ্যাঁ, এইভাবে সলচাতুরি আর ধোঁকাবাজি দিয়ে এই ব্রা রাহুল, হ্যাঁ, কথিত আহলে হাদিসদের কাছে শায়েক বনে গেছে। অথচ মতিউর রহমান মাদানী সে নিজে বলেছে ব্রাদার রাহুল যদি কোনো মজলিসে বা এই জাতীয় কোনো ব্যক্তি যদি আলোচনা করে, সেই মজলিসে আমি যাবো না। কারণ যেই ব্যক্তি সূরাতুল ফাতিহাটাই বিশুদ্ধভাবে পড়তে পারে না, খুতবা পড়তেছে, কি পড়তেছে না পড়তেছে কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, জামে মসজিদে জুমার দিন খুতবা দিচ্ছে, অথচ তার আরবির কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এই জন্য কিন্তু ওদের ঘরানার অনেক ব্যক্তিবর্গই একে পছন্দ করে না। এই পছন্দ করে না যে এটা কিন্তু ব্রা রাহুল ভালো করে বুঝে বলেই মুফতি রাকিবুল ইসলাম সাহেব বলেছেন যে যাত্রাবাড়ি আপনাদের একটা বড় মাদ্রাসা আছে, সেখানে বসি। কিন্তু রাকিব এই ব্রাদার রাহুল কি বলছে, না সেখানে বসা যাবে না, কারণ সে জানে তার প্রতি মানুষ বিশ্বস্ত বা বিশ্বাস করে না। হ্যাঁ, এই লোকটার ভিতরে কিচ্ছু নেই। তো যাকে এজন্য আমি বলেছি এই ব্রা রাহুল জিন্দিগি তো বাংলাদেশে আসবে না। এক নাম্বার কারণ বললাম কেন আসবে না। দুই নাম্বার কারণ হচ্ছে গত কয়েকদিন পূর্বে শাকিল গঙ্গেরা আমাদের মুফতি রাকিবুল ইসলাম সাহেবের সাথে আলোচনা করার জন্য, বহস মুবাহাসা করার জন্য গিয়েছিল না? মুফতি রাকিবুল ইসলাম সাহেব কি করেছেন? বুখারি পড়তে বলেছেন, মুসলিম পড়তে বলেছেন, একটা লাইন এবারত পড়তে পারে নাই। এরপরে যে কাহিনী, পুরাটাই ইতিহাস। এটা ফেসবুকে টাইমলাইনের মাধ্যমে সবাই দেখেছে। এমন আপ্যায়ন করেছে, পাঞ্জাবি নিয়ে গেছিল ভালো, এটা হয়ে গেছে সিরাবিরা, বুঝছেননি? মানে এমন আপ্যায়ন করছে সাইরা দে মা কাইন্দাবাসী, হ্যাঁ, খারাপ লাগবে না, কুত্তা ঠাহা, এমন একটা অবস্থা হয়ে গেছে। যেই শাকিল বলছে যে হানাফিরা মুসলিম না, মুরজিয়া হ্যান, ওই শাকিল কয় ভাই আমরা তো মুসলিম, আমরাও মুসলিম, মুসলিম মুসলিম এমন করে। মানে কি একটা অবস্থা। আরেকটাই কয় ভাই আমি তো আইতে চাইছিলাম না, আমার টাকা দিয়ে আনছে। এই যে যে বিষয়টা ঘটেছে, এটা কি ব্রা রাহুল দেখে নাই? অবশ্যই দেখেছে। এখন যে ব্যক্তি নপুংসক, সেই ব্যক্তি শারীরিকভাবেও একবার অক্ষম। হ্যাঁ, এখন রাকিবুল ইসলাম সাহেব তো মনে করেন যে জালালি তবিয়তের লোক, যখন আসবে ব্রা রাহুল বুখারি পড়তে দিবে, এবারত না পড়তে পারলে ইচ্ছা মতো চুরাইবে। এই বিষয়টা কিন্তু ব্রা রাহুল খুব ভালো করে জানে। এজন্য আমি বলেছি আমার আহলে হক ওলামায়ে কেরাম যারা আছেন বা আমার এই ভিডিও যারা দেখবেন, সকলের প্রতি আমার এই বিষয়টা সুস্পষ্ট। আপনারা এখন ধরে নেন, ব্রা রাহুল জিন্দিগিতে না অফলাইনে না অনলাইনে বাংলাদেশে আসবেই না, আসবেই না।